সমাপনী অধিবেশনে এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হাফেজ হযরত মাওলানা জাকির আশরাফী বাগেরহাট। হাফেজ হযরত মাওলানা জাকির আশরাফী বাগেরহাট হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলে আল্লাহ তাআলা খুশি হয়ে নিষ্কুলুস নিষ্পাপ বেগুনাহ মাসুম ফেরেশতাদের মজলিসে বলেন, আয় ফেরেশতাও, যেই জাত, যেই সৃষ্টি জীব, যে মানুষ সৃষ্টির ব্যাপারে তোমরা আমাকে না বলেছিলা, আয় মালিক, নতুন করে এক জাত আবার সৃষ্টির পিছনে রহস্যটা কি? দেখো, আজকে ঈশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে গভীর রজনীতে আলোচনার শুরুতে আমাকে তারা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুরুতেই আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহর মানে হলো সব প্রশংসার মালিক আল্লাহ তাআলা। বলে খাওয়াইছেন আল্লাহ তাআলা, বলে সন্তানকে নিয়ে গেছেন কে বলেন? আল্লাহ তাআলা। বলে আমি লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট করেছি, বলে টাকা বিফলে চলে গেছে, এর মধ্যেও কার হাত আছে বলেন? আরো যারা বলেন কার হাত? আল্লাহ তাআলা। বলে যৌবনকে শেষ করে দেয় আল্লাহ তাআলা। বলে বৃদ্ধ মানুষের মধ্যে যৌবনতার ভাব ফুটায় তোলে আল্লাহ তাআলা। বলে মানুষকে হেদায়েতের মতো দৌলত নসিব করেন আল্লাহ তাআলা। মানুষকে ইলমে দ্বীন তার ভাগ্যে নসিব করে কোরআন ও হাদিসের আলোকে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য কবুল করেন আল্লাহ তাআলা। বলে আল্লাহ তাআলা সবকিছু করনেওয়ালা জাত। বলে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকেই সবকিছু হয়। বলে আমার যোগ্যতায় কিছু হয় না, আমার তামান্নায় কিছু হয় না, আমার ইচ্ছায় কিছু হয় না। তাই যদি হতো তো কে না চায় আমার মেয়ের জামাইটা আর্মির ব্রিগেডিয়ার জেনারেল হোক? কে না চায়? ভাই সকলে চায় না? কে বলেন? আমি তো হুজুর চাই আমার মেয়ের জামাইটা বড় অফিসার হোক, আমি চাই। তার সাথে দিনদারিও থাকুক, দাড়ি থাকুক, লিবাস থাকুক, নামাজি হোক। আমি তো চাই আমার মেয়ের জামাইটা বড় ধরনের অফিসার বাংলাদেশের হোক। কিন্তু সব মেয়ের বাপের মার তামান্না কি আল্লাহ তাআলা পুরা করেন? দোস্ত, তামান্না করলেই যদি হতো তো সব মেয়ের বাপের মেয়ের জামাইয়ের যে ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার তামান্না, এটা পুরা হতো। বান্দার সব ইচ্ছার যদি বাস্তবতা ঘটতো তো লক্ষ লক্ষ টাকা বিফলে যেত না। বান্দার সব কিছুই যদি পূরণ হতো তো পেটে বাচ্চা নিয়ে ঢাকার চকবাজারে আগুনে দগ্ধ হয়ে মারা যেত না। কে চায় বাচ্চা পেটে নিয়ে মারা যাইতে? বলে সোনার সংসার ভেঙে মিসমার হতো না। হাজার মানুষ প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুনে দগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মানুষের ইচ্ছা যদি সবকিছু হতো তাহলে মানুষের সবকিছুর বাস্তবতা ঘটতো। বলে কোনো কিছুতে কোনো কিছু হয় না, যা কিছু হয় একমাত্র কার পক্ষ থেকে হয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? বন্ধুরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা আমাকে দেখে নাই, তারা কি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলেন, আল্লাহ জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তারা না দেখে দুনিয়ায় সুন্দর একটি গ্রামের মাহফিলে আলামিন সাহেব তার সহযোদ্ধাদের মাহফিলে জান্নাতকে না দেখিয়া, জান্নাতের নিয়ামতকে না দেখিয়া, জান্নাতের ঝর্ণাকে না দেখিয়া, জান্নাতের হুর গিলমানকে না দেখিয়া, জান্নাতের আরাম আয়েশকে না
শুরুতে যদি বলতে পারে সবকিছু আমার থেকেই হয়, বলে আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ পরানেওয়ালা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ ব্যবসায় সফল করনেওয়ালা, বলে তারা কি জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলে মালিক তারা জাহান্নাম দেখে নাই। বলে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? বলে আই মালিক তারা যদি জাহান্নামের টকবক টকবক করে এই এক টকবকে পুজ রক্ত মিশ্রিত, এই গারমাক্ত মিশ্রিত ফুটন্ত পানি জাহান্নামীকে খাওয়ানো হবে, এই হালাত যদি দুনিয়ার মানুষ দেখত, জাহান্নামে 50,000 বছরের দূরত্বের এক গোলাকার জায়গা ময়দান থাকবে, আর জাহান্নামীরা পানি 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 করিয়া কানবে। বলে তাদেরকে পানি দেওয়া হবে না, তাদেরকে পানিও দেওয়া হবে না, তাদেরকে এই টকবক ফুটন্ত মল মূত্র বীর্য আর নাপাক ঘর্মাক্ত ফুটন্ত করিয়া দেওয়া হবে। বলে তারা যদি এইগুলা দেখতো তারা কি করত? ফেরেশতারা বলবে মালিক তারা যদি জাহান্নামের এই বিবরণ দেখতো তারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তারা কি আমার মিজান, আমার হাউজে কাউসার, আমার পুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না দেখে নাই, তারা শুনছে। তারা যদি একবার জানতো আর দেখতো, নিজের চোখে দেখতো যে পুলসিরাতের রাস্তা কত বড়, পুলসিরাতের রাস্তা কত বড়, সেই খালিশপুরের কাশীপুরের থেকে আসছি, যতই রাস্তা ভাঙা হোক আর কষ্টের বিষয় হোক না কেন মুমিন মুসলমান 1.5 ঘন্টা লাগছে। পুলসিরাতের রাস্তা কিন্তু 1.5 ঘন্টা না, 1.5 দিন না, 1.5 সপ্তাহ না, 1.5 মাস না, 1.5 বছর না, 1.5 যুগ না, 1 যুগ না, 2 যুগ না, 2 যুগ না, বলে 30,000 বছরের রাস্তা হলো পুলসিরাত। ও ফেরেশতারা আমার এই দুনিয়ার বান্দারা যদি ওই পুলসিরাতের যে বিবরণ শুনছে, ওই বিবরণ শোনা অনুযায়ী তারা সচক্ষে দেখতে পাতো পুলসিরাত কত বড়, কত বড়, কত বড়। তারা দুনিয়াতে কি করত? বলে তারা আমল বাড়ায়া দিত, তারা কখনো নাশুকরি করত না। বলে সন্তান মারা গেছে শিখানো বলতো আলহামদুলিল্লাহ, বলে ইস্তেনজায় যাবে শিখানো বলতো আল্লাহর জন্যই যাইতেছি, বলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে তারা বলতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলে তারা যদি জান্নাত দেখতো জাহান্নাম দেখতো, তারা মসজিদে ডান পা দিয়ে প্রবেশের সময় আল্লাহর নাম না নিয়ে ঢুকতো না, তারা আল্লাহর নাম নিয়ে ঢুকতো, জবান দিয়ে বলতো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। তারা যদি কবরের আযাব বাস্তবে তারা দেখতো, তারা ঘুমাতে গেলে আমি মালিকের নাম নিয়ে না নিয়ে তারা ঘুমাতো না, তারা বলতো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমারই নামে আমি ঘুম যাইতেছি, মৃত্যু বরণ করছি, আবার তোমারই নামে ঘুম থেকে জাগ্রত হইব, তোমারই নামে আবার পুনর্জীবন পাইব। মৌতকে এখানে ঘুমকে মৌতের সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা এই মানুষের ক্লান্ত শ্রান্ত দূরীভূতকারী আর আমার শান্তির প্রতীক ঘুমকে, এই ঘুমকে মৌতের সঙ্গে তুলনা করেছেন।
বান্দা বুঝে শুনে কোনদিন মৌতের সময় গাঁজা খাইতে পারে না। বান্দা মৌতের সময় কোনদিন বুঝে শুনে বিরিয়ানি খাইতে পারে না। বলে যার ফাঁসি কার্যকরের অর্ডার 12টা 1 মিনিটে হয়ে যায়, বলে ওই ফাঁসির মঞ্চে থাকা মানুষের সামনে কোরমা দিলে খায় না। বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, বলে ওই মৃত্যু শয্যায় শায়িত মানুষ শরবত খাইতে পারে না। স্ত্রীর দিক তাকায়া হাসি মুখে কথা বলতে পারে না। আমার আল্লাহ তাআলা এই ঘুমকে মৌতের সঙ্গে তুলনা করছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। দুনিয়ার মানুষ বড় বেহুশ, বলে মৃত্যুর সময় যদি বান্দা জুস না খাইতে পারে, বিরিয়ানি খাইতে না পারে, বান্দা ঘুমের সময় কেমনে টিভি দেখিয়া ঘুম যায়, বান্দা ঘুমের সময় কেমনে দাড়ি সাদা অবস্থায় ঘুম যায়, বান্দা ঘুমের সময় কেমনে গুগল ফেসবুক ব্যাডমিন্টন নেটে ঢুকিয়া কেমনে দেখে দেখে ঘুমায়। আমার যেই আল্লাহ ঘুমকে মৌতের সঙ্গে তুলনা করলেন, ওরে আল্লাহর ওই বান্দা হয়ে কেমনে আল্লাহর নাম নিয়া, আল্লাহর নামকে বাদ দিয়া কেমনে ছবি দেখিয়া ঘুমায়, কেমনে টিভির সামনে টিভি চালায়া ঘুমায়, বলে কখনো ঠিক না, ঠিক না। বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে না, ফেরেশতারা আমার বান্দা যদি কবরের বাস্তবতাকে দেখতো, বলে একটা না, দুইটা না, 99টি জাহান্নামের স্বাদ একবার না, দুইবার না, কিয়ামত পর্যন্ত। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত দংশন করবে, করবে, করবে। বলে বান্দা যদি এই কবরের আযাব দেখতো, বান্দা গাড়িতে উঠলে দোয়া না পড়ে উঠতো না। বান্দা যখন গাড়িতে উঠতো, ডান পা দিয়া গাড়িতে উঠতো, উঠার পরে দোয়া পড়তো, না জানি কখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে যায়। বান্দা গাড়িতে যায় আর টিভির দিকে তাকাতো না। ড্রাইভার তার ওই আয়না দিয়া সুন্দরী মেয়ের দিকে তাকাতো না, কারণ যে আল্লাহ তাআলা ড্রাইভারকে গাড়ি চালানোর যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারকে মারার মতো শক্তিও রেখে দিয়েছেন। বলে কোন বান্দা যদি ওই কবরের আযাব বাস্তবে দেখতো, গাড়িতে উঠে দোয়া না পড়ে থাকতে পারতো না। গাড়িতে যখন আমরা উঠবো এই দোয়া পড়বো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বান্দা যদি জাহান্নামের বাস্তব অবস্থা দেখিত, নদী পথে, সাগর পথে, পানি পথে নৌযানে যখন বান্দা আরোহণ করত, এই দোয়া না পড়ে বান্দা নদী পার হতো না। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আলোচনার শুরুতে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তারা সব প্রশংসার মালিক কে? জোরে কান কে? আর জোরে বলেন, সব প্রশংসার মালিক কে? বলে সম্মান দেওয়ার মালিক কে? জোরে কান কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? বলে সন্তানকে মৌত দান করেন কে? বলে টাকা পয়সার মালিক বানান কে? জোরে গান। বলে টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে যান কে? দোস্ত, সুখ দেনেওয়ালা যে আল্লাহ, দুঃখ দেনেওয়ালা ওই আল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ,
রিজিক আমার থেকে কমানেওয়ালা হলেন আল্লাহ। বান্দা যদি জাহান্নামকে একবার বাস্তবে দেখতো, ওই বান্দা খাবার শুরুতে কোনোদিন দোয়া না পড়ে পশুর মতো খাইতো না। খাবার যখন সামনে আসতো তখন তার জবান খুলে যেত, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। মালিক, আমার সব রিজিকের মধ্যে তুমি বরকত দাও, আর ওই বিনাশকারী ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। বান্দা যদি স্ত্রীর সাথে মিলন করতে যায়, বলে মালিকের নাম নিবে, বলে যে আল্লাহ বান্দাকে রিজিক দেয়, বলে ওই আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দেয়, বলে সুখ দেনেওয়ালা যে আল্লাহ, আর দাম্পত্য জীবনের মধ্যে সুখকে ভেঙে মিসমার করে দিয়া ওর পিছনে শক্তি দেন, ও জোরে বলেন কে? বান্দা সোহবত করার সময় টিভি সামনে রাখিয়া ওযু ছাড়া ইহুদি নাসারার মতো স্বামী স্ত্রীর মিলন করবে না। ওযু অবস্থায় লাইট নেভাই দিয়া আল্লাহর নাম নিয়া শয়তান থেকে পানা চাইবে, কারণ শয়তান বান্দার ওই মিলনকে দেখতে বড় ভালোবাসে। বলে মুমিন বান্দা তো এই দোয়া পড়ে মিলন করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বান্দার এই মিলনটা আমার মালিকের কাছে বড় ইবাদত। বান্দা যদি হালাল পন্থায় স্ত্রীকে পর্দায় রাখিয়া গুনাহ থেকে বাঁচার মানুষে নিয়েতে স্ত্রীর সাথে সোহবত করে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিলনের দ্বারা আবার নেকি কেমনে হয়, সওয়াব কেমনে হয়? দিনের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন, আমার সাহাবীরা, তুমি যদি তোমার স্ত্রীকে বাইরে রেখে ভিন্ন কোন পরকীয়া প্রেম করো, ভিন্ন কোন নারীর দিকে তুমি তাকাও, সেটা কি গুনাহ হবে না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই গুনাহ হবে। আল্লাহর রাসূল বলেন, এই যে ভিন্ন নারীর দিকে তাকানোর মতো ক্ষমতা, যোগ্যতা, ইচ্ছা, বাসনা থাকার পরও তুমি তাকাও নাই, ইচ্ছাকে তুমি ঘোরায়া তোমার নেক বিবির দিকে তাকাইলা, প্রতিবার তাকানোর কারণ লোকমা স্বামী স্ত্রীর মুখে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির স্বামী স্ত্রীর আমলনামায় নফল সদকা করার সমান সওয়াব আমার আল্লাহ তাআলা দান করিয়া দে। আর আস্তে কার সুবহানাল্লাহ, আর জোরে কার সুবহানাল্লাহ। ও বান্দারা, দুনিয়ার ভাইরা, লক্ষ্য করে বোঝার বিষয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যদি আমাকে সরাসরি দেখতো কি আমল করতো? ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো, তারা মরণে, শয়নে, স্বপ্নে সব জায়গায় আপনার নাম নিয়ে তারা কাজ করত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমাকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, তারা কবর না দেখিয়া, মিজান পুলসিরাত না দেখিয়া, আমার বান্দারা যদি আলোচনার শুরুতে আমার প্রশংসা করে করে করে, আমার বান্দারা যদি এই সবগুলো দেখতো, তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা এর থেকে বেশি প্রশংসা করত। আল্লাহ তাআলা বলেন, ও নিষ্পাপ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা না বলেছিলা, হে মালিক, আমরা আপনার সিজদায় নিয়োজিত, নতুন করে আরেক সৃষ্টি জীবের প্রয়োজনীয়তা কি? আজকে তোমরা এই বাস্তবতা দেখো, আমার বান্দারা মারা
মারামারি কাটাকাটি সব ভুলে গিয়া মাহফিলের বিরুদ্ধে যারা ছিল তারাও দুশ্মনী খতম করিয়া ঘরের থেকে যারা চলে আসছে মাওলানা আলামিন ভাই, কারোর ভাতিজা, কারো ছেলে, কারো জামাই, কারো বাড়ি, তার সহযোদ্ধাদের সাথে এই মাহফিলে ঘর থেকে চলে আসছে। কখন যেন ঢাকার চকবাজারের মতো অগ্নিদগ্ধতায় মারা যেতে হয়, কখন যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যেতে হয়, কখন যেন স্বপ্ন দেখে ঘুমন্ত অবস্থায় আর হায়াত চলে যায়। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা আমাকে দেখলে আরো বেশি বেশি প্রশংসা করত। তারা আমার ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় কত মানুষ জমা হয়ে গেল। তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন এই জান্নাতি বাগিচায় আসার কারণে শরীকি গুনাহ বাদে আর বান্দাকে কষ্ট যে গুনাহ দিয়েছে, বান্দাকে কষ্ট দেওয়ার যেই গুনাহ আমার বান্দাদের আছে এইগুলো বাতিল কি আমার হকের যত গুনাহ আমার বান্দারা করছে আজকে ডুমুরিয়া খুলনার মাহফিলে আসার কারণে আমি আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করিয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের হরফ এত দামি, এত দামি, যে ব্যক্তি সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা উম্মুল কোরআন, সূরা কাশিফা, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুদ দুআ, সূরাতুল কানজ, সূরাতুস সাবউল মাসানি, সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল হামদ, সূরাতুশ শুকর, এই সবগুলো হলো আলহামদু সূরার নাম। এই আলহামদু সূরা যে ব্যক্তি একবার ঈমান ইখলাসের সাথে পড়বে, আলহামদু সূরা এত দাম, এত দাম। এই আলহামদু সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। এই সূরা ফাতিহাটা যেহেতু কোরআনের মা, একবার সূরা ফাতিহা পড়লে আল্লাহ তাআলা ওই সূরা ফাতিহার পাঠকারীর আমলনামায় পূর্ণ কোরআন শরীফ খতমের সওয়াব দান করবে। আর জোরে কান সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা একবার পাঠ করবি ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর রিজামন্দির মানুষে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন হলো 30 ভাগে বিভক্ত, 30 খণ্ডে খণ্ডিত, সুলুস পরিমাণ 3 ভাগের 1 ভাগ, একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব একবার সূরা ইখলাস পড়নেওয়ালার আমলনামায় আমার আল্লাহ তাআলা দান করে দিবে। আর 3 কে 30 হয়, তার মানে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা মহব্বত করে ওই বান্দার আমলনামায় 3 কে 30 পারা, তার মানে হলো 1 খতম পূর্ণ কোরআন শরীফ খতম করার সমান সওয়াব দান করবে। যেই ব্যক্তি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করবে, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, যে ব্যক্তি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করবে রুবু 1/4 আল্লাহ তাআলা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ, 30 পারার 4 ভাগের 1 ভাগ হলো 7.5 পারা। একবার সূরা কাফিরুন যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 4 7.5 30 হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সমান সওয়াব দান করবে। আর জোরে কান সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
যে ব্যক্তি সূরা জিলজাল একবার মনে প্রাণে ঈমান ও ইখলাসের সাথে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা নিসফ অর্থাৎ কোরআন শরীফের অর্ধাংশ 30 পারার অর্ধেক 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সমান সওয়াব আমার আল্লাহ তাআলা একবার ইদা জুলজিলাতির সূরা পড়নেওয়ালার আমলনামায় দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি 2 বার সূরা জিলজাল পড়বে, আল্লাহ তাআলা 2 15 30 হয়, নিসফ আর থাকবে না, পূর্ণ কোরআন শরীফ খতম করার সওয়াব আমার আল্লাহ তাআলা পাঠকারীর আমলনামায় দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একবার কোরআনের দিল সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের দিল বলা হয়েছে সূরা ইয়াসিনকে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম নয়, 2 খতম নয়, 5 খতম নয়, 8 খতম নয়, 10 বার কোরআন শরীফ খতম করলে যেই নেকি আল্লাহ তাআলা দান করবেন, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 খতম কোরআন শরীফ শেষ করার সমান সওয়াব তার আমলনামায় দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুন্দর করিয়া নামাজের পরে নামাজ পড়িয়া একবার সূরা ইয়াসিন পড়বে, আমার রাসূল বলেন আমার ওই উম্মতের গোটা দিনের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইয়াসিন কোন মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ ব্যক্তির কাছে বসে পড়বে, পড়তেই থাকবে, কান্নাকাটি করবে না, আমার রাসূল বলেন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে ইয়াসিন শরীফ যদি বারবার পড়তে থাকে, আল্লাহ তাআলা তার ঈমানের সাথে আসানের সাথে তার মওত নসিব করবেন। জোরে কান সুবহানাল্লাহ। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআল কুরআনু ইনদা রাসিহি, আমার রাসূল বলেন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওই মাইয়িতের মাথার কাছে তার সম্পদ, তার সন্তান, তার বংশ, তার দক্ষতা, তার শিক্ষা, তার দল, তার পরিবার কিছুই যায় না, তার মাথার কাছে একমাত্র আহকামুল হাকিমিন প্রণীত এই গোটা দুনিয়ার একমাত্র নির্ভেজাল সংবিধান কোরআন শরীফ তার মাথার কাছে যায়। এই জন্য যে ব্যক্তি যখন কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, আর জীবদ্দশায় যারা আছেন, জীবিত যারা আছেন, এমন কোন ওয়ারিস কোন আলেম সাহেব যদি 40 দিন পর্যন্ত 40 বার তার কবরের কাছে দাঁড়ায় মৃত্যু ব্যক্তি শুনতে পায়, আল্লাহ তাআলা তাকে শোনার যোগ্যতা দিয়া দেন। একটু উচ্চ আওয়াজে 40 বার 40 দিন নিয়মিত ধারাবাহিক ভাবে 40 বার সূরা ইয়াসিন পড়ে, আমার রাসূল বলেন সূরা ইয়াসিনের এত দাম, এত দাম, এত দাম, 40 দিন ইয়াসিন পড়ার কারণে ওই মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আমার আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করিয়া দেন। ও দোস্ত আহবাব, এই ইয়াসিনের ফজিলত শোনার জন্য, এই ইয়াসিনের এই সূরার, এই ফাতিহার, এই জিলজাল, এই কাফিরুন, এই নাসর, এই ফালাক নাস, এই সুন্দর সুন্দর সূরার আলোচনা শোনার জন্য এই যে একটা ইন্তজাম হলো, এই ইন্তজামের সঙ্গে থাকা, আর যারা এই ফজিলত শিখার জন্য, নসিহত শোনার জন্য এমন কোন ইন্তজামে থাকবে, বলে এই ইন্তজাম যদিও কোন গ্রামের মাঠ জমি হইয়া থাকে, যখন কোন আলেম দ্বীনের কথা বলে, যখন এই সমস্ত মুরব্বিদের মতো বুজুর্গ মানুষেরা শ্রোতা হইয়া যায়, বলে এরা স্বাভাবিক কোন গানের শ্রোতা না, এরা হলো জান্নাতি শ্রোতা, জান্নাতি সভাপতি, জান্নাতি প্রধান অতিথি। এই আয়োজনকে আল্লাহ তাআলা বলছেন এটা সাধারণ কোন আয়োজন না, এই আয়োজন হলো জান্নাতি আয়োজন হইয়া এই ময়দানটা আজকে জান্নাতের বাগিচা হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ।